দেশ স্বাধীন হওয়ার আগে আমি খুব সুন্দর একটা জায়গা থেকে ঘুরে এসেছিলাম। সেই জায়গাটা কোথায়, কি করলাম, সেখানে গিয়ে সেই সব কিছুই থাকছে আজকের ভ্লগে। হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা গিয়েছিলাম সি কাল্প রিসোর্টে। আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম, মানে দুপুরে খাওয়া দাওয়া করার পরই বের হয়ে গিয়েছিলাম। বাট যেতে যেতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমরা গিয়েছিলাম অনেকজন, প্রায় 20-25 জনের মতো গিয়েছিলাম। সেখানে আমরা রাতের বেলা থাকবো, পিকনিক করব, আড্ডা দিব, সেই উদ্দেশ্যেই মূলত গিয়েছিলাম। বাট আমার ফোনে অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম না। আমি ফার্স্ট থেকেই সেদিন ভিডিও করেছিলাম, বাট কিভাবে যেন আমার ফোন থেকে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, হয়তো আমার কোনো ভুলের কারণেই। যাই হোক, যেগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল লবি এরিয়া। তো এখান থেকে হচ্ছে আমরা সবাই সবার রুমের চাবি নিয়ে যার যার মতো চলে গেলাম সবাই ফ্রেশ হতে। তো এটা হচ্ছে আমাদের রুমে চলে যাচ্ছিলাম। আর আমাদের রুম নাম্বার ছিল 3025। তো এখানে আমি ঢুকে গেলাম, তো ভাবলাম একটা রুমের ট্যুরও দিয়ে দিই তোমাদের সাথে। এটা ছিল আলমারিটা, আলমারির মধ্যে যা যা প্রয়োজনীয় সব কিছুই ছিল। আর অনেক সুন্দর স্পেসও ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম আমি 2-3টা বেডরুমের ভিডিও জাস্ট করেছি, কারণ সবার রুমে তো আর গিয়ে গিয়ে ভিডিও করা পসিবল না। আমরা গিয়েছিলাম টোটাল 3-4টা ফ্যামিলি গিয়েছিলাম আমরা। সো সবার ভিডিও আসলে সেরকমভাবে নেওয়া হয়নি। আর এটা ছিল আমাদের রুমের টি কর্নার। আর টি কর্নারের নিচেই ছিল হচ্ছে ছোট্ট একটা ফ্রিজ, যেটাতে হচ্ছে যার যার প্রয়োজনীয় সব কিছুই রাখতে পারবে। আর এখানে তো হচ্ছে আরেকটা এক্সট্রা বেড আছে। আর তারপর হচ্ছে আমি এবার ওয়াশরুমটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই। ওয়াশরুম ভালো হলে আমার খুবই ভালো লাগে, মানে যে কোনো জায়গারই। আর এখানে হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার সব কিছুই আছে। আমি ছোট্টবেলা থেকে যে কোনো রিসোর্ট কিংবা হোটেলে গেলে আমি ছোট ছোট্ট কিউট কিউট জিনিসপত্রগুলো নিয়ে আসি, কিন্তু ইউজ আর করা হয় না। যাই হোক, সবাই আমরা রুমের মধ্যে বসেই হচ্ছে আমরা খাওয়াগুলো অর্ডার করি, রাতের খাবারগুলো। কারণ রাতের খাবারগুলো আবার নিচে গিয়ে খাওয়ার মতো শক্তি, এনার্জি আমাদের কারোই ছিল না। তো রাতের বেলায় হচ্ছে আমরা রুমের মধ্যে খাবার অর্ডার করে ফেলি, আর আমাদের খাবারগুলো চলে আসে। আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, তো আমরা খুব মজা করে রাতের ডিনারটা করে দেন হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম রাতের রিসোর্টটা ঘুরে দেখতে, কারণ আমি ঘুরে দেখি নাই এখনও পর্যন্ত আসার পর থেকে। তো আমরা হচ্ছে একটু ঘুরে দেখছিলাম, আর এদিকে হচ্ছে পুরাই জঙ্গল লাগতেছিল, খুব খুব ভয়ও লাগছিল, আবার খুব মজাও লাগতেছিল। তো আমরা হচ্ছে সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। আর রিসোর্টটা সত্যি অনেক বেশি সুন্দর, রাতে একরকম সুন্দর, দিনে হচ্ছে আরেক রকম সুন্দর। তো আমরা হচ্ছে একটু ঘুরেই চলে আসি রুমের মধ্যে, আর রুমের মধ্যে এসেই হচ্ছে ঘুমিয়ে পড়েছি, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম, অনেক জার্নি করা হয়েছিল। তো রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিলাম, একদম ভোর সকালবেলা আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর কিছুই করার ছিল না। তো একটু চা বানিয়ে ফেললাম, সরি কফি বানিয়েছিলাম। কফি বানিয়ে আমি হচ্ছে একটু ফটোশ্যুট করে নিলাম। দেন হচ্ছে একটু কফি খেয়ে রেস্ট নিলাম। দেন রেডি হয়ে আমরা হচ্ছে নিচে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট হচ্ছে বুফে করা হয়েছিল। তো বুফে ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে যাচ্ছিলাম নিচে, একদম গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে ওদের বুফেটা অ্যারেঞ্জ করেছে। আর বুফেতে গিয়ে দেখি এখনও কোনো মানুষ আসেনি, মানে আমরাই হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তারপর আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো, বাট সকাল সকাল এত তেলের ভাজা পুরি খেতে আসলে ভাল লাগে না। সো তেমন কিছুই আসলে আমরা খেতে পারিনি, শুধু হচ্ছে আমি আম খেয়েছিলাম আর একটু ডিম খেয়েছিলাম। তো লাস্টে হচ্ছে আমি একটু কফি নিয়েছিলাম কফি কর্নার থেকে, এখানে হচ্ছে আনলিমিটেড কফি, চা কফি দেওয়া আছে। তো একটু চা বানিয়েছিলাম, বাট চাটাও পুরোপুরি শেষ করতে পারিনি। তারপর হচ্ছে আমরা সব কিছু একটু ঘুরে দেখছিলাম, কারণ একটু পরেই হচ্ছে আমরা আবার বাসার জন্য রওনা দিব। এর আগে কিন্তু আমরা অনেক কিছু করেছি, সুইমিং করেছি, মজা করেছি, বাট সেগুলো আসলে রেকর্ড করা হয় নাই। আর যেগুলো রেকর্ড করেছিলাম সেগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিল। আর সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, তো সুইমিং এরিয়াতে আমরা চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে সুইমিংও করেছি, তো সেটার আর ভিডিও আমার নাই আমার কাছে।
যাই হোক, তারপর হচ্ছে আমরা রুমে চলে আসি। এসেই হচ্ছে আমরা ঝটপট করে রেডি হয়ে নিচে চলে গেলাম, কারণ আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আর দুপুর টাইমও হয়ে গিয়েছিল। সুইমিং করার কারণে আরও বেশি ক্ষুধা লেগেছে। তো আমরা স্যুপ, অন্থন, চিকেন ফ্রাই এগুলো অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা আবার একটু রিসোর্টটা ঘুরে বের হয়ে গেলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।